ফুলশয্যার রাতেই নন্দিনীকে চরম অপমান সহ্য করতে হলো। অপমান সইতে না পেরে গৌরবের গালে সপাটে চড় দিল সে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গৌরবের বোন আর কাকিমণি নন্দিনীকে ফুলশয্যার ঘরে নিয়ে আসে। এরপরেই নন্দিনীকে চরমভাবে অপমান করতে থাকে গৌরবের কাকিমণি। গৌরবের কাকিমণি নন্দিনীকে বলে, তোমার বড় কপাল, বড় সৌভাগ্য তোমার, তুমি এই বাড়ির বউ হতে পেরেছ। তুমি তো একজন বিধবা মেয়ে হয়েও আমাদের বাড়ির ছেলের বউ হয়ে এই বাড়িতে এসেছ। এটাই তোমার সৌভাগ্য। নন্দিনী বলে, আপনি কি বলতে চাইছেন? গৌরবের কাকিমণি বলে, কিছুই না, বিধবা মেয়ের সৌভাগ্যের কথাই বলছি। নন্দিনী বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। তখনই গৌরবের বোন কাকিমণিকে বলে, কাকিমণি তুমি চুপ করো না। কাকিমণি গৌরবের বোনকে ধমক দিয়ে বলে, তুমি চুপ করো, সব বিষয়ে কথা বলবে না। তখনই ঘরে আসে গৌরবের মা, হাতে দুধের গ্লাস আর পান। গৌরবের মা দুধের গ্লাস রেখে গৌরবের কাকিমণিকে বলে, কি হয়েছে রে কি? কাকিমণি বলে, তেমন কিছুই নয়। গৌরবের মা বলে, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই, নন্দিনীকে ঘুমাতে দাও, চলো ঘর থেকে। নন্দিনী বলে, ঘুমাবো? আজ তোমার গৌরবের কাকিমণি বলে, ফুলশয্যার রাতে কি ভেবেছো আমি তোমার সাথে আমাদের বাড়ির ছেলে ফুলশয্যার রাতে প্রেম করবে? সেই আশা মনে রেখো না। কাকিমণির কথা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলে, আপনারা এইসব কি কথা বলছেন? আজ আমাদের ফুলশয্যার রাত, আজ গৌরব এখানে আসবে না? গৌরবের মা বলে, দেখো গৌরব বাড়িতে নেই, কখন আসবে না আসবে তারা সেই বসে থেকে কী লাভ, তুমি বরং ঘুমিয়ে পড়ো, সেটাই ভালো। তখনই গৌরবের কাকাই আসে। গৌরবের কাকিমণিকে বলে, ডিনার দাও, আর কত সময় অপেক্ষা করব? আর এখানে এত কিসের কথা হচ্ছে? হ্যাঁ? তখনই নন্দিনী বলে, আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। আপনারা যদি আমার সাথে এমন করেই কথা বলবেন, আমার সাথে এইগুলোই করবেন, তবে আমাকে বউ বানিয়ে বাড়িতে আনলেন কেন? কেনই বিয়েটা হতে দিলেন? কেনই বা আমাকে বরণ করলেন না? কেনই বা আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হলো না? আর কেনই বা ফুলশয্যার রাতে গৌরব আসবে না? তখনই কাকামণি কাকিমণিকে বলে, তুমি বরং নন্দিনীকে আসল বিষয়টা বুঝিয়ে দাও। তোমার কথাই যদি নন্দিনী না বুঝতে পারে, তো আমরা না হয় আমাদের ভাষায় বুঝিয়ে দেব। এটা শুনে নন্দিনী আরও বেশি অবাক হয়। নন্দিনী গৌরবের কাকের দিকে এগিয়ে গিয়ে বলে, আমি সত্যি আপনাদের কোনো কথার অর্থ বুঝতে পারছি না। তখনই সেখানে আসে গৌরবের বাবা। গৌরবের বাবা নন্দিনীকে বলে, সব বিষয় তোমাকে বুঝতে হবে না, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই করো। আর তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? ডিনারের ব্যবস্থা করো। এই বলে গৌরবের বাবা গৌরবের মাকে অর্ডার করে। তখনই নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। নন্দিনী বলে, আমি বুঝতে পারছি আপনারা মন থেকে আমাকে এই বাড়ির বউ করে আনেননি, তবে এই বিয়েটা কেন হতে দিলেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? সেটাই বুঝতে পারছি না। এই বিয়ের আসল উদ্দেশ্য কি, প্লিজ আমাকে বলুন। তখনই গৌরব বলে, বিজনেস ডিল। গৌরবের আগমন আর তার কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলে, বিজনেস ডিল? গৌরব বলে, হ্যাঁ, ব্যবসার জন্যই তোমাকে এই বাড়ির বউ করিয়ে আনা হয়েছে। তোমার এই বোনের স্বামী, কি যেন নাম, শিবপ্রসাদ গাঙ্গুলি, কর্ণ চ্যাটার্জির কোম্পানির সাথে সব ডিল ক্যান্সেল করেছে। আর কর্ণ চ্যাটার্জির কোম্পানির বেশিরভাগ প্রোডাক্টই যায় আমাদের কোম্পানি থেকে। তাই বুঝতেই পারছো, আমাদের কোম্পানির স্বার্থে, কর্ণ চ্যাটার্জির কোম্পানির স্বার্থে এই ডিল ক্যান্সেল করা যাবে না। তাই তুমি তোমার বোনের হাজব্যান্ডকে কল করে বলবে, আজ রাতেই বলবে, আবারও কর্ণ চ্যাটার্জির সাথে ডিল পুনরায় করতে। নইলে বুঝতেই পারছো আমার রূপ কত ভয়ঙ্কর হতে পারে। নন্দিনী বলে, হাঁড়ির এক চাল টিপলেই বাকি চালের অবস্থা বোঝা যায়। তোমার মা, বাবা, কাকিমণি, কাকাই সবাইকে দেখেই বুঝতে পারছি তুমি মানুষটা কেমন। ছি, আমি তো ভাবতেই পারছি না তোমরা শুধুমাত্র তোমাদের লোভের কারণে আমাকে এই বাড়ির বউ করে এনেছ। তখনই নন্দিনীর ফোন বেজে ওঠে। বলরাম কল করেছে। নন্দিনী বলরামের ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলরাম বলে, শুভ ফুলশয্যা। আমি জানি নন্দিনী আপনি ভালো নেই। তখনই গৌরব বলে, কে কল করেছে? এই বলে গৌরব নন্দিনীর হাত থেকে ফোন কেড়ে নেয়। নন্দিনী বলে, আমার ফোন আমাকে দিয়ে দাও, এভাবে কারোর ফোন কাটতে নেই, তুমি জানো না? গৌরব বলে, কে ফোন করেছে আগে দেখি। ও আচ্ছা, ফুলশয্যার রাতে প্রেমিক বুঝি কল করেছে। এরপরে গৌরব বলরামকে বলে, আজ নন্দিনীর ফুলশয্যা, ফুল আছে, সজ্জা আছে, কিন্তু ফুলশয্যার ঘরে বর নেই। আপনি বরং আজ এখানে আসতে পারেন।
নন্দিনীর সাথে সময় কাটাতেও পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, চলে আসুন এখানে। একলা নন্দিনী আছে, আপনি এলে বরং ওর ভালো সময় কাটবে। এইসব বাজে কথা শুনে নন্দিনী আর নিজেকে সামলাতে পারে না। অপমানে জর্জরিত নন্দিনী সপাটে গৌরবের গালে চড় দেয়। গৌরব নন্দিনীর হাত শক্ত করে ধরে। নন্দিনী গৌরবকে বলে, আমার হাতে ছেড়ে দাও। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু একজন উকিল, তাই একজন লয়ারের গায়ে হাত তোলার অপরাধে আমি তোমার কি করতে পারি তুমি নিশ্চয়ই সেটা জানো। গৌরব তখন নন্দিনীর হাতে ছেড়ে দেয়। ফোনের ওপাশ থেকে বলরাম সব কথা শোনে। এরপরে গৌরব তার পরিবারকে নিয়ে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে আরও একবার বলরামকে ফুলসজ্জার ঘরে আসতে ইনভাইট করে। নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। বলরাম ফোনের ওপাশ থেকে বলে, আমি ভাবতে পারছি না আপনার জীবনে এইসব কিছু ঘটছে। আমি আগেই জানতাম নন্দিনী, এই বিয়েটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার কিছুই করার ছিল না। নন্দিনী, এখনও সুযোগ আছে, যদি আপনি চান। তখনই নন্দিনী কল কেটে দেয়। সে আর বলরামের কথা শোনে না, কান্নায় ভেঙে পড়ে। আর ফোনের ওপাশে বলরামেরও চোখে জল। পরশুরাম এসে বলরামের কাঁধে হাত রাখে। পরশুরাম বলরামকে বলে, কি হয়েছে? বলরাম বলে, নন্দিনী মুখার্জির বিয়েটা ঠিকঠাক জায়গায় হয়নি। নন্দিনীর বরণ হয়নি, ভাত কাপড় হয়নি। আর ফুলসজ্জার রাতে আজ নন্দিনী একা, ওখানে কেউ নেই, ও একা কাঁদছে। এটা শুনে তটিনীরও মন ভেঙে যায়। তটিনী বলে, বলরামদা তুমি কি বলছো? বলরাম বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। আর সবচাইতে লজ্জার বিষয় হলো ওই গৌরব আমাকে ফুলসজ্জার ঘরে ইনভাইট করছে। তটিনী বলে, ছি ছি, আমি তো ভাবতেই পারছি না আমার দিদির সাথে এমন ঘটনা ঘটেছে। এরপরেই তটিনী নন্দিনীকে কল করে। নন্দিনী প্রথমে কল তোলে না, তারপরে কল রিসিভ করে। নন্দিনী স্বাভাবিকভাবে কথা বলতে চেষ্টা করে। ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে, ধুমধাম করে তাকে বরণ করা হয়েছে, ভাত কাপড়ের আয়োজন করা হয়েছিল, এইসব মিথ্যে কথা বলতে থাকে। তটিনী বলে, দিদি বলরামদা আমার পাশেই দাঁড়িয়ে আছে, আমি সবটা শুনেছি। নন্দিনী তখন অঝরে কাঁদতে থাকে। নন্দিনী কাঁদতে কাঁদতে তটিনীকে বলে, বোন তুই যা জেনেছিস, বাড়ির কাউকে আর এই কথাগুলো বলিস না। আমার বাবা মা জানলে ওরা খুব কষ্ট পাবে রে, বেঁচে থেকে ওরা মরে যাবে, প্লিজ তুই কাউকে বলিস না। নন্দিনীর কান্না দেখে তটিনী বলে, দিদি তুই কষ্ট পাস না, আমরা তো আছি, সব কিছু ঠিক করে দেব। এই বলে নন্দিনী কল কেটে দেয়। অন্যদিকে আগামী পর্বে দেখানো হয় গৌরবকে নিয়ে পরশুরামের অফিসে আসে নন্দিনী। সেখানে আবারও ডিলে সাইন করতে বলে। পরশুরাম রাজি হয় না। নন্দিনী বলে, সাইন করে দাও। নন্দিনী এক প্রকার বাধ্য হয়ে এসেছে, তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে গৌরবের মুখে হাসি, তাই বাধ্য হয়ে পরশুরাম আবারও ডিলের পেপারে সাইন করে। তো বন্ধুরা বুঝতেই পারছো, নন্দিনীর জীবন নরকীয় হয়ে উঠেছে। এই নরক যন্ত্রণা থেকে পরশুরাম তটিনী কি নন্দিনীকে বার করে আনতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।